আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে থাকছে আমাদের স্ট্র্যাটেজি 9। আমি প্রথমে আপনাদেরকে স্ট্র্যাটেজিটা এক্সপ্লেন করব, পুরোপুরি ভালোভাবে বুঝাবো কি কি কন্ডিশন ফুলফিল হলে আপনারা ট্রেড নেবেন, কি কি কন্ডিশন ফুলফিল হলে আপনারা ট্রেড নেবেন না, অ্যান্ড পরে আমি লাইভ মার্কেটে লাইভ ট্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব। ওখানে আপনারা স্ট্র্যাটেজিটা আরও ভালোভাবে বুঝে যাবেন এবং স্ট্র্যাটেজির যে সেটিংস আছে ওগুলো সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। সো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্ট্র্যাটেজিটা ভালোভাবে বোঝার জন্য। সো ডিরেক্ট আমি স্ট্র্যাটেজিতে চলে যাই। আচ্ছা, সো এই স্ট্র্যাটেজিতে আপনার চারটা ইন্ডিকেটর লাগবে। একটা হচ্ছে এমএসিডির সেটিংস হচ্ছে আপনার 14, 25, 10 অ্যান্ড আপনার আর বাকি তিনটা ইন্ডিকেটর হচ্ছে দুইটা মুভিং অ্যাভারেজ। একটা হচ্ছে EMA 5 আর একটা হচ্ছে EMA 24। এই গোলাপি কালারটা EMA 24 আর এই নীল কালারটা হচ্ছে EMA 5। আর এই প্যারাবোলিক সারের সেটিংস 0.05 অ্যান্ড 0.2। সো আপনারা ট্রেড কখন নেবেন? ট্রেড নেবেন হচ্ছে যখন আপনার EMA 5 আপনার EMA 24-কে ক্রস করবে। সো উপরে ক্রস করলে আপ ট্রেড নেবেন, নিচে ক্রস করলে ডাউন ট্রেড নেবেন। সো এখানে উপরে ক্রস করছে EMA 24-কে EMA 5। সো এই ক্যান্ডেলে ক্রস ওভার দিছে, এই ক্যান্ডেলে আপনার ট্রেড। এখানে আপনারা 1 থেকে 5 মিনিটের ট্রেড ওপেন করবেন। আমি রেকমেন্ড করবো 5 মিনিটের ট্রেড ওপেন করার, কারণ 1-2 মিনিট এরর দিয়ে একটা এরর ক্যান্ডেল দিয়ে আপনাকে লস করে দিবে। সেখানে আপনারা একটু লঙ্গার টাইম ফ্রেম নেবেন। তো এখানে দেখেন 5 মিনিটের ট্রেড ওপেন করলে আপনার ট্রেড কিন্তু শিওর শট। আপনারা আরও দুইটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে আপ ট্রেডের জন্য প্যারাবোলিক সার নিচে থাকা লাগবে এবং MACD আপনার গ্রিন লাইন রেড লাইনের উপরে থাকা লাগবে। সো এই দুইটা জিনিস দেখে আপনারা ট্রেড নেবেন, ইনশাল্লাহ আপনাদের ট্রেডটা শিওর শট হয়ে যাবে। সো ডাউনের জন্য এই একই জিনিস নিচে ক্রস করতে হবে। এই যে এখানে যেমন নিচে ক্রস করছে এই ক্যান্ডেল, তো আপনাদের এইখানে ট্রেড, এখানে আপনার রেড লাইনও উপরে আছে, MACDর গ্রিনের উপরে রেড আছে। সো ডাউনের জন্য নিতে পারবেন। অ্যান্ড প্যারাবোলিক সারও সাপোর্ট দিচ্ছে, উপরে আছে প্যারাবোলিক সার। তো এখানে আপনারা ডাউনের জন্য 5 মিনিট ওপেন করে দেন, আপনাদের ট্রেড কিন্তু শিওর শট। তো আমি এখন কিছু লাইভ ট্রেড নিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেখিয়ে দিব। দেখি আমি লাইভ ট্রেড কোথায় পাই। আচ্ছা, এখানে আমরা একটা ক্রস ওভার পেয়েছি, আমাদের কন্ডিশনও ফুলফিল হয় সব। তো এখানে আমি একটা 1 মিনিটের জন্য ট্রেড ওপেন করে দিয়েছি, আর একটা 5 মিনিটের জন্য আমি ওপেন করে দিব। আচ্ছা, আমি এখানে দুইটা ট্রেড ওপেন করছি। আমি একটা 1 মিনিটের জন্য করেছি, একটা 5 মিনিটের জন্য করেছি। এটা আমাদের ওভারঅল আপ ট্রেন্ড মার্কেট। সো দেখা যাক, এটা আমাদের শিওর শট হয়ে যাওয়ার কথা। অ্যান্ড এখানে আমাদের সব কন্ডিশন কিন্তু ফুলফিল হচ্ছে। এখানে গ্রিন লাইন উপরে আছে রেড লাইনের, অ্যান্ড প্যারাবোলিক আরও নিচে ফর্ম হয়েছে। তো আমাদের এখানে ট্রেডটা শিওর শট উইন হয়ে যাবে, প্রফিট এখানে হয়ে যাবে। তো আমি আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, যখন আপনারা দেখবেন যে মুভিং অ্যাভারেজ কাছাকাছি চলে আসছে কিন্তু ক্রস করতেছে না, এরকম আবার উপরে যায় আবার নিচে যায়, আবার উপরে যায় আবার নিচে যায়, এরকম বানাচ্ছে, তখন আপনারা ট্রেড অ্যাভয়েড করবেন। তখন ক্রস হলেও ট্রেড নেবেন না, কারণ তখন এটা আপনার কনসোলিডেটিং মার্কেটের একটা সাইন এখানে আপনাকে দিচ্ছে। সো মার্কেট কনসোলিডেট করলে আপনার এখানে লস হওয়ার চান্স অনেক হাই থাকে। সো এরকম কনসোলিডেট মার্কেটে আপনারা ট্রেড করা থেকে বিরত থাকবেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আপনার মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস যত কিছু আছে, যত ইন্ডিকেটর আছে, যত কিছু আপনার আছে, সব কিছু আপনার প্রাইস অ্যাকশন বেসড। প্রাইস অ্যাকশন ছাড়া একটা ক্যান্ডেলের মুভমেন্টও হয় না, ঠিক আছে? একটা ক্যান্ডেল যদি অ্যাক্টিভ নড়ে, ওটা প্রাইস অ্যাকশনের জন্যই নড়ছে। এই যে মুভিং অ্যাভারেজ, EMA, তারপর আপনার এই যে MACD, এগুলো সব প্রাইস অ্যাকশন বেসড। প্রাইস অ্যাকশন দিয়ে এগুলা আপনার ফর্ম করা হয়েছে। সো দেখতে পারতেছেন আমাদের কারেন্ট রেটটা 100% শিওর শট চলতেছে। এটা ইনশাল্লাহ আমাদের শিওর শট হয়ে যাবে। তো প্রাইস অ্যাকশন বেসডই সব কিছু থাকে মার্কেটে। টেকনিক্যাল অ্যানালাইসিস 100% প্রাইস অ্যাকশন বেস। প্রাইস অ্যাকশন মানে শুধু ওইটা না যে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স থাকলেন, সাপোর্টে গেলে আপ নিলেন, রেজিস্ট্যান্সে গেলে ডাউন নিলেন, ওইটাই শুধু প্রাইস অ্যাকশন না। প্রাইস অ্যাকশন আপনার ট্রেন্ডে ট্রেড বা যে কোনো কাইন্ডের আপনার প্রাইস মুভমেন্ট, আপনার এই যে ধরেন এই যে প্রাইস এখন এখানে 162.274 প্রাইস আছে, এই প্রাইসে যে মার্কেটটা কি অ্যাকশন নিচ্ছে সেটাই হচ্ছে প্রাইস অ্যাকশন। মানে এই প্রাইসে যে মার্কেট কি নিচে যাচ্ছে নাকি উপরে যাচ্ছে, এটাই প্রাইস অ্যাকশন। সো যাই হোক, আমাদের ট্রেডটা রানিং, ডিপ শিওর শট চলতেছে। সো আমি দেখি আর কোথাও একটা ডাউনের জন্য আমি ট্রেড পাই কিনা। ডাউনের জন্য ট্রেড পেলে আমি ওখানে নিয়ে ভিডিওটা শেষ করে দিব। তো এই যে দেখেন, এখানে একটা ট্রেড ছিল ডাউনের জন্য, আমার নেক্সট ক্যান্ডেলে নিতে পারতাম। পার্সেন্টেজ দিচ্ছে 41% করে। সো মানে এই ফাইজলামিটা আসলে ভাল লাগে না। এটা কেন করে কোটেক্সই ভালো জানে। খুব কি ভালো মার্কেট, 41% রিটার্ন দিচ্ছে। মার্কেট কি খুব একবারে মানে সুন্দর মার্কেট? গ্রিন বানাইতেছে, রেড মানে রেড বানাইতেছে, মানুষ নিয়ে প্রফিট করে কি মানে একবারে উল্টা ফেলাইছে মার্কেটের মধ্যে। যতদের পার্সেন্টেজটা কমাইতে হবে 41% করে দিছে। যাই হোক, একটু আগে ওপেন করলাম কারেন্সিগুলা, পার্সেন্টেজ কমাই দিই। সো দেখি আমি কোথায় ট্রেড পাই। আমাদের ট্রেডটা ডিপ শিওর শট হয়ে যাবে ইনশাল্লাহ। সো দেখতেই পারতেছেন যে একটাও রেড ক্যান্ডেল আসে নাই।
आग लगा दी आग लगा दी आग लगा दी आग लगा ওই যে আবার একটা ক্যান্ডেল কি করছে, এটা কি কালার ক্যান্ডেল ছিল ভাই? এটা তো গ্রিন ছিল মনে হয়। কি এটা, এগুলা কি? অন্য কারেন্সি তো করছে না? অন্য কারেন্সিতে করে নাই, ওই কারেন্সিতে একটা ক্যান্ডেল আপনার নষ্ট করে দিছে। আচ্ছা এখন আবার গ্রিন হয়ে গেছে। এই বাগগুলা একটু কষ্ট করে ফিক্স করেন। কোটেক্স যদি ভিডিওটা দেখে থাকেন, এগুলো একটু ফিক্স করেন। আর পার্সেন্টেজটা এত ঘন ঘন কমায়েন না, কিছু কারেন্সি রাখেন যেগুলো পার্সেন্টেজ সবসময় আপনার স্টেবল থাকে, রিটার্ন পার্সেন্টেজ, নাহলে আমাদের ট্রেডারদের ট্রেড করতে খুবই সমস্যা হয়। সো আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটা শিওর শট হয়ে গেছে। আমি দেখি আরও কোনো অপরচুনিটি পেলে আমি আরও কিছু ট্রেড নিব। আশা করি আপনারা স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন 100%। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে রিচ আউট করেন, কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন। আমি ডাউনের জন্য একটা অপরচুনিটি খুঁজবো। এই যে ডাউন ট্রেন্ডে একটু আপের জন্য ট্রেডগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বাট নিলে একটু লং টাইম ফ্রেম নেবেন। 1 মিনিটের তো নিয়ে নিই না, 1 মিনিটের নিলে লস হওয়ার চান্স অনেক হাই থাকে। 2-3 মিনিট বা 4 মিনিট 5 মিনিট নেবেন, 1 মিনিটের নিয়েন না। 1 মিনিটের গুলো একটু অ্যাভয়েড করেন, এগুলোতে লস হওয়ার চান্স অনেক হাই থাকে যেহেতু এগেইনস্ট ট্রেন্ড। ঠিক আছে, এখানে একটা ক্রস ওভার হতে পারে। আচ্ছা এইখানে আমাদের স্ট্র্যাটেজি পেয়েছি। আমি এখানে একটা 4 মিনিটের ট্রেড ওপেন করে দিব, কারণ 1 মিনিট আমার হয়ে গেছে। আমি এখানে একটা ট্রেড ওপেন করে দিছি। ট্রেডটা ওপেন করার রিজন সিম্পল, প্যারাবোলিক সার উপরে আছে, আমার ক্রস ওভার দিছে, এমএসসিডি আমার রেড লাইন গ্রিন লাইনের উপরে আছে চেকড। তো আমার 3টা কন্ডিশন নিয়ে এখানে ফুলফিল হয়েছে। আমি এখানে ট্রেডের জন্য এন্ট্রি নিয়ে নিছি। সো ইনশাল্লাহ আমাদের এই ট্রেডটা শিওর শট হয়ে যাবে। অ্যান্ড এটা মার্টিঙ্গেল 1-এর স্ট্র্যাটেজি। সো আপনার যদি একটা লস হয় তাহলে আপনি মার্টিঙ্গেল নিতে পারেন। অ্যান্ড মার্টিঙ্গেল নেওয়ার পরে যদি ওইটাও লস হয় তাহলে ওই কারেন্সি পেয়ারে আপনি থাকেন, ওই কারেন্সি পেয়ারে রিকভার করেন, মানে আপনার নেক্সট স্ট্র্যাটেজি ফর্মুলা আবার আপনি ট্রেড নেন। তারপরে আবার আপনি ওইটা প্রফিট হলে তারপর অন্য কারেন্সি পেয়ারে যান। অ্যান্ড মানি ম্যানেজমেন্ট তো মাস্ট, ভালো একটা মানি ম্যানেজমেন্ট আপনি ফলো করবেন, কারণ মানি ম্যানেজমেন্ট ছাড়া মার্কেট থেকে প্রফিট করা কোনোভাবেই সম্ভব না। 100টা ট্রেড নেবেন, 100টার মধ্যে 100টা আপনার শিওর শট কখনো হবে না। ঠিক আছে, তো এটা অ্যাকসেপ্ট করেই মার্কেটে আগাইতে হবে। এখানে আরেকটা অপরচুনিটি হতে পারে, আমি এটাও নিয়ে নিব, দেখা যাক রেজাল্ট কি আসে। তো এখানে আমাদের সব কন্ডিশন ফুলফিল হয়েছে। আমি ট্রেডটা এন্ট্রি করে আমি আবার বলে দিচ্ছি, এখানে ক্রস ওভার দিচ্ছে EMA 5 EMA 24 কে নিচের দিকে ক্রস করছে। তারপরে আপনার এখানে প্যারাবোলিক সাপোর্ট আছে, উপরে আছে। তারপরে এখানে এমএসিডি রেড লাইন উপরে আছে, গ্রিন লাইনের আছে। এখানে আমি একটা ট্রেডে এন্ট্রি করে দিছি। আমি এখানে 3 মিনিট এন্ট্রি করছি, মানে আমার 5 মিনিট করার কথা ছিল। আমি আরেকটা ট্রেড এন্ট্রি করে দিব 5 মিনিটের। আচ্ছা এখানে আমি 2টা ট্রেড এন্ট্রি করছি। তো এই ট্রেডটা আমাদের লস হয়ে যাওয়ার কথা, মার্কেট হায়ার লো বানায় ফেলছে। দেখা যাক, লেটস ওয়েট ফর দ্য রেজাল্ট। আর মার্টিঙ্গেল আপনারা যাবেন না যদি আপনাদের এই যে এরকম আবার উপরে ক্রস করে ফেলে ইএমএ, তাহলে আপনারা মার্টিঙ্গেল যাবেন না, ওই মার্কেট একটু অ্যাভয়েড করবেন। আবার উপরের জন্য আপ ট্রেড প্লেস করে দিন না, একটা ট্রেড চলাকালীন, ওই ট্রেড ক্লোজ হলে তারপর আপনারা আবার ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, সো দেখি আমরা একটু ওয়েট করি। এই ট্রেডটা আমাদের ডিপ শিওর শট হয়ে যাওয়ার কথা। এখানে আমাদের 3 মিনিটের যে ট্রেডটা ওপেন করেছিলাম ওইটা অলরেডি শিওর শট হয়ে গেছে। এখন 5 মিনিটেরটা বাকি আছে। আলহামদুলিল্লাহ এটা শিওর শট হয়ে গেছে আমাদের। 5 মিনিটেরটা হয়ে যাবে ইনশাল্লাহ। সো ওয়েট করি। সাইকোলজি সবসময় স্ট্রং রাখবেন, স্ট্র্যাটেজিতে স্টিক থাকবেন। লস হলেও স্ট্র্যাটেজিতে স্টিক থাকবেন, প্রফিট হলেও স্ট্র্যাটেজিতে অবশ্যই স্টিক থাকবেন, লেগে থাকবেন স্ট্র্যাটেজিতে। স্ট্র্যাটেজি ফর্ম হলেই ট্রেড নেবেন, ঘন ঘন স্ট্র্যাটেজি পাল্টাবেন না। একটাতে লেগে থেকে ট্রেড নেবেন, 100টা ট্রেড নেন, তারপর ওখানে দেখেন কয়টা প্রফিট হলো, কয়টা লস হলো, লসগুলো কেন হলো, ওগুলো ফিল্টার করার চেষ্টা করেন। মার্কেটের আইডিয়া থেকে বেসিক কিছু ফিল্টার আছে, ওগুলো আপনারা অ্যাপ্লাই করেন। অ্যাপ্লাই করে ইনশাল্লাহ আপনারা একটা প্রফিটেবল ট্রেডিং সিস্টেম বানায় ফেলতে পারবেন। যে কোনো মার্কেট থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি আপনারা পিক করে, একটা স্ট্র্যাটেজি পছন্দ মতো আপনারা পছন্দ করে সেটা আপনাদের ট্রেডিং সিস্টেমে ঢুকে আপনারা ট্রেড করেন, ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। আজকে এই স্ট্র্যাটেজি, কালকে ওই স্ট্র্যাটেজি, আজকে এটাতে 1-2টা ট্রেড নিলাম, প্রফিট হইলো, কালকে একটা লস দিল, স্ট্র্যাটেজি বা নতুন স্ট্র্যাটেজি, এভাবে করে আপনারা কখনো প্রফিটেবল হতে পারবেন না। ওই প্রতিদিন নতুন স্ট্র্যাটেজি ঢুকাবেন, নতুন নতুন ইয়া করবেন আর খালি লস করবেন। সো একটাতে লেগে থাকবেন, ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। দেখি লাস্ট মিনিট। আচ্ছা আমাদের 2টা ট্রেডে এখানে শিওর শট হয়ে গেছে।
লাইভ এক্সাম্পল আমি লাইভ ট্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। একটা আপের জন্য ট্রেড নিছি, ফার্স্ট ট্রেডটা আমাদের প্রফিট হয়ে গেছে, সেকেন্ড ট্রেডটা আমার এখানে লস হয়ে গেছে। সো পরের একটা ট্রেড নিছি, এখানে আমার ট্রেড কিন্তু শিওর শট হয়ে গেছে। সো আমি আপের জন্য অ্যান্ড ডাউনের জন্য দুইটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি স্ট্র্যাটেজিটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পেরেছেন। অ্যান্ড আমি আপনাদেরকে স্ট্র্যাটেজি কখন ট্রেড নেবেন কখন ট্রেড নেবেন না এই জিনিসগুলো বলে দিয়েছি। কি কি কন্ডিশন ফুলফিল হলে ট্রেড নেবেন, কি কি কন্ডিশন হলে অ্যাভয়েড করবেন, ট্রেড নেবেন না সেগুলো বলে দিয়েছি। আপনাকে কিছু টিপস এন্ড ট্রিক্সও দিয়ে দিয়েছি, তো এগুলো ফলো করবেন আশা করি। অস্থির একটা স্ট্র্যাটেজি এটা, আপনারা এই স্ট্র্যাটেজিটা ফলো করে ইজিলি আপনাদের ক্যাপিটালের 5 থেকে 10% গেইন করতে পারবেন, প্রফিট টার্গেট রিচ করতে পারবেন, নিজেদের স্বপ্ন পূরণ করেন এবং নিজেদের ফ্যামিলির স্বপ্ন পূরণ করেন। গাইস, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। আমাদের এই চ্যানেলে আপনি জয়েন করতে পারেন। এই চ্যানেলে আমরা প্রতিদিন প্রফিটেবল একটা করে সিগন্যাল প্রোভাইড করি অ্যান্ড এভরি সিঙ্গেল ডে আমরা এখানে সিগন্যাল প্রোভাইড করে থাকি অ্যান্ড রেজাল্ট আমরা আপডেট করে দিই অ্যাজ ইট হ্যাপেন্স। এখানে দেখতে পারতেছেন এভরি সিঙ্গেল ডে সেশন হয় এখানে। এটা হচ্ছে আমাদের ফ্রি পাবলিক গ্রুপ জেবিটি ফ্যামিলি অ্যান্ড এখান থেকে আমাদেরকে রিচ আউটও করতে পারেন। এই যে এখানে ক্লিক করে সেন্ড মেসেজে ক্লিক করলে আমাদেরকে আপনারা মেসেজ পাঠাতে পারবেন এই গ্রুপের মাধ্যমে। প্রত্যেকটা পিন পোস্টে সবকিছু আপনারা পেয়ে যাবেন। অ্যান্ড এটার পাশাপাশি আমাদের যে প্রিমিয়াম ফ্যামিলিতে আমরা ডেইলি 4 to 5 প্রফিটেবল সিগন্যালস প্রোভাইড করে থাকি। তো এখানে যে রেজাল্ট দেখতে পাচ্ছেন, সো এভাবে আমরা এখানে সেশন করিয়ে থাকি। সো এখানে জয়েন করা একদম ফ্রি, কোনো চার্জ নাই, ফ্রি অফ চার্জ। আপনার জাস্ট একটা প্রসেস ফলো করতে হবে। সেই প্রসেসটা আমরা আপনাকে প্রত্যেকটা সেশনের পরে ফ্রি গ্রুপে প্রোভাইড করে দেওয়া হয়। অ্যান্ড এই যে পাবলিক যে ফ্যামিলি, সেখানে আমাদের যে প্রসেস সেটা দিয়ে দেওয়া হয়। এই যে এটা হচ্ছে প্রসেস। যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনারা এই ভিডিওটা দেখে এই প্রসেস ফলো করতে পারবেন। আর আমাদের বেনিফিট যা আছে প্রিমিয়াম ফ্যামিলিতে জয়েন করা সেটা এই ভিডিওতে পেয়ে যাবেন। এটাতে জয়েন করতে চাইলে অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, ডিরেক্টলি রিচ আউট করবেন। সো এটা খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন। ফার্স্টে ডেমোতে ট্রাই করবেন, পরে রিয়েল অ্যাকাউন্টে সুইচ করবেন। যে কোনো রকমের সাজেশন থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন, আমরা প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করি। সো এনি কাইন্ড অফ সাজেশন লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন ডাউন বিলো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস লট ফর ওয়াচিং দ্য ভিডিও গাইস, হ্যাভ আ নাইস ডে। আল্লাহ হাফেজ।